আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তাহলে অষ্টম ক্লাসটা শুরু করব মাইক্রোসফট এক্সেলের। যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই বলবা, ঠিক আছে? কোনো সমস্যা আছে তোমাদের? আচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মোটামুটি সপ্তম ক্লাস পর্যন্ত কমপ্লিট করছি। আজকে হচ্ছে আমাদের অষ্টম ক্লাস, ঠিক আছে? আজকে আমরা অষ্টম ক্লাসেও মোটামুটি 8-10টা মতো সূত্র শিখব এবং এগুলোর কাজ সহ আমরা শিখব। ওকে, তাহলে শুরু করা যাক। ওকে, আমাদের প্রথমত যেটা রয়েছে, যেই সূত্রটা রয়েছে সেটা হচ্ছে কি সাম ইফের সূত্র। দেখো, এটা হচ্ছে কি সূত্রের নাম হচ্ছে কি সাম ইফ। তাইলে আমরা সাম ইফ সূত্রটা কখন ইউজ করব? আমরা তো সবাই এইভাবে যোগ করতে পারি। আমি যদি বলি যে এইগুলো একটু যোগ করে দাও, অর্থাৎ এই টাকার পরিমাণগুলো একটু কী করে দাও, যোগ করে দাও, তাহলে আমরা তো সবাই এইভাবে এখানে সাম সূত্রটা ইউজ করে কী করতে পারবো, যোগ করতে পারবো। এখন আমাকে যদি বলা হয় এইখানে এই টেবিলটা থেকে তুমি ঢাকা এরিয়ায় যারা যারা কাজ করে তাদেরগুলো যোগ করে দাও, তাহলে তুমি কি কোনোভাবে যোগ করতে পারবা? কী করতে হবে তোমাকে? একটা 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 ধরে কী করতে হবে, যোগ করতে। এখানে যদি 10,000 বেল ও থাকে, তোমাকে কী করতে হবে? আমরা আগে যেভাবে করে যোগ করেছি আলাদাভাবে ঠিক সেভাবে করে ম্যানুয়ালি কী করতে হবে, যোগ করতে হবে। কিন্তু আমাদের যদি এরকম একটা সূত্র থাকে, যে সূত্রের মাধ্যমে আমরা জাস্ট সর্বোচ্চ 2 সেকেন্ডের ভিতরে কী করতে পারবো, শুরু করতে পারবো, ঠিক আছে? তাহলে এরকম হলে তাহলে আমাদের জন্য কি সুবিধা না? তাহলে আমরা এই কাজটাই করব। যেমন কি মনে করো এখানে আমি বললাম যে ঢাকা এরিয়াগুলো আমি যোগ করব, ঠিক আছে? আমরা কি করব, ঢাকা এরিয়ায় যেগুলো আছে সবগুলোকে একসাথে কী করে ফেলবো, যোগ করে ফেলবো। তাইলে আমি এখানে জাস্ট এসে কি লিখলাম, ঢাকা লিখলাম। দেখো, আমি এখানে লিখলাম যে ঢাকা, ঠিক আছে? তবে এই এরিয়ার নামটা এখানে যেভাবে আছে ঠিক হুবহু সেভাবেই লিখতে হবে। তুমি যদি এখানে যদি আবার ঢাকার জায়গায় ঢাকা লিখে দাও, এর জায়গায় যদি লিখে দাও, তাহলে কিন্তু ম্যাচ হবে না বা আসবে না। তাহলে আমি এখানে কি করব, ঢাকা এরিয়ায় যে কত টাকা আসছে বিল, তাহলে আমরা ওটা বের করবো। তাহলে প্রথমত আমি এখানে লিখবো যে ইকুয়াল সাইনটা দিব। আমরা তো জানি যে কোনো সূত্র ইউজ করে না কেন আমাদের কি করতে হবে, কোন সাইনটা দিতে হয়, ইকুয়াল সাইনটা দিতে হয়। তাইলে আমি এখানে লিখলাম ইকুয়াল সাইনটা দিয়ে এখানে লিখলাম যে সাম ইফ। দেখো, ঠিক আছে? এরপরে আমি কিবোর্ডে কি দিলাম, ট্যাব দিলাম, ঠিক আছে? এরপরে দেখো, আমাদের সূত্র কোনোভাবেই আমরা মুখস্থ করব না। আমি তোমাদেরকে কোনো ধরনের কী করব না, সূত্র মুখস্থ করাইবে না। এখানে সূত্রটার মধ্যে কি করতে হবে না করতে হবে সেটা সূত্রই বলে দেবে, ঠিক আছে? কি বলেছি? তাহলে প্রথমত হচ্ছে কি আছে, রেঞ্জ। তাহলে রেঞ্জ কোনটা? এটা হচ্ছে তোমার রেঞ্জ, এটা হচ্ছে কি তোমার রেঞ্জ। তাহলে আমি এখান থেকে ধরে এতটুকু পর্যন্ত কি করে দিলাম, দেখাই দিলাম, এই রেঞ্জটা দেখাই দিলাম। এরপরে কি দেব, কথা বলে না। এরপর দেবো যে আমি কমা দিলাম। কমা দেওয়ার পর বলতেছে ক্রাইটেরিয়া মানে হচ্ছে তুমি কাকে খুঁজতে চাচ্ছ। এখানে যে এতগুলো লিস্ট আছে, নাম আছে, এখান থেকে তুমি কাকে খুঁজতে চাচ্ছ। আমি চাচ্ছি যে ঢাকাকে, আমি এখান থেকে ঢাকা এখানে লিখে দেবো, এই ঘরটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এরপর কি দেব, কমা দেব। কমা দেওয়ার পর এখানে কি বলতেছে আবার, দেখো কোনটা হাইলাইট হয়েছে আমাদের, সাম রেঞ্জটা কি হয়েছে, সাম রেঞ্জটা কি হয়ে গেছে, হাইলাইট হয়ে গেছে। তাহলে এখন আমাকে দেখাই দিতে হবে কোনগুলো আমি যোগ করব, কোনগুলো আমি সাম করব, কোন রেঞ্জটাকে আমি যোগ করব। তাহলে আমি এই গড়গুলোকে দেখিয়ে দিলাম, আসো, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। জাস্ট কিবোর্ড থেকে এন্টার দেব। দেখো তো ঢাকার যেগুলো কাজ করে, এগুলো হয়েছে কিনা, বের হয়েছে কিনা, হয়ে গেছে। তো আমি যদি চাই যে আমি এখান থেকে কী বের করব, আমি এখান থেকে কি বের করব, এখান থেকে আমি চট্টগ্রাম বের করব। তাহলে আমি এখানে জাস্ট চট্টগ্রাম লিখবো। যদি এখান থেকে আমি সিলেট বের করতে চাই, তাহলে আমি এখানে সিলেট লিখবো, ঠিক আছে? তাহলে আমি এখানে এই ঘরের মধ্যে আমি লিখলাম চট্টগ্রাম। তবে মাথায় রাখতে হবে এইখানকার লেখার সাথে কিন্তু অ্যাকুরেট থাকতে হবে। দেখো, তাহলে আমি কথা পাইছি, এখানে চট্টগ্রামে কথা পাইছি, দুইটাকে যোগ করে দেখো, এখানে আমার চট্টগ্রাম কয়টা আছে, একটা, এখানে আছে একটা, তাহলে টোটাল কয়টা আছে, দুইটা। তাহলে দুইটা যোগ করে কত পাইছে, 10 লক্ষ কত, 10 লক্ষ কত, 5,000, 1,05,000, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা কি করব, বের করতে পারবো। আমরা কি সাম ইফের সূত্রটা কি বুঝেছি না, বুঝি নাই বলো? বুঝছি। তাহলে এই হচ্ছে আমাদের সাম ইফ। আসো, এরপরে হচ্ছে কাউন্ট এ। এই সূত্রের কাজটা হচ্ছে আমাদের কি করা,
আমাদের ভ্যালুগুলো গুণা। মনে করো তোমার বড় একটা কি আছে, ডেটা শিট আছে, তোমাকে বললো যে এখানে কয়টা সেলে ভ্যালু আছে একটু বের করে দাও, তো বলতে পারে যে কোনো সময়। তাহলে আমরা তার জন্য কোন সূত্রটা ইউজ করব, এই কাউন্ট সূত্রটা ইউজ করবো। তাহলে তার জন্য আমি জাস্ট যে কোনো সেলে যাব বা যে কোনো ঘরে যাব, এরপর এখান থেকে লিখবো যে ইকুয়াল সাইনটা দেবো, এরপর লিখলাম যে কাউন্ট এ। ঠিক আছে, কি দেবো, কাউন্ট এ দিয়ে এরপর কি দিলাম, ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পর তুমি সবগুলা সিট অথবা তোমাদের যে সিটটা তুমি গুনতে চাচ্ছ সেটা কি করে দিলা, সিলেক্ট করে দিলা। এরপর এখান থেকে ওকে দিলা। দেখো তো এখানে কয়টা ঘরে ভ্যালু আছে, কয়টা ঘরে ভ্যালু আছে, 30টা ঘরে এখানে কি রয়েছে, ভ্যালু রয়েছে। ঠিক আছে, এরপর আমি যদি মনে করো আমি এখানে এই ভ্যালুটা কেটে দিয়ে ফেলবো, দেখো তো এটা কাউন্ট হয়েছে কিনা, কাউন্ট হয়েছে। অথবা আমি চাচ্ছি যে আমি এই ঘরগুলাকে আমি রাখবো না, আমি এগুলাকে ভ্যালুগুলা কেটে দিলাম। দেখো তো কয়টা করে, কি 23টা ঘরে। অর্থাৎ তুমি ইজিলি কোন ঘরে কতটা ঘরের মধ্যে ভ্যালু আছে নাই তুমি কি করতে পারবা, বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কাউন্ট এর সূত্রের কাজ। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে কাউন্ট ইফ। কি, কাউন্ট ইফ। এই কাউন্ট ইফ সূত্রের কাজ হচ্ছে শর্তের সাপেক্ষে গুণে বের করা। মনে করো তোমার একটা লিস্ট আছে, তোমার একটা কি আছে, লিস্ট আছে। লিস্টের মধ্যে সারা বাংলাদেশে মনে করো 10,000 কর্মী আছে। সেখানে তোমাকে কোম্পানি বললো যে ঢাকা এরিয়ার কতজন মানুষ আছে আমাকে একটু বলো তো। তুমি জাস্ট কি করবা, এই ঢাকা এরিয়াটাই জাস্ট খুঁজে বের করে দেবা। তাহলে কীভাবে করবা, তার জন্য আমাকে কী করতে হবে, আমরা কি এখানে সাম ইফ দিয়ে কাজ হবে, কাজ হবে না, আমাকে করতে হবে সাম ইফ। কী করতে হবে, সাম ইফ সূত্রটা ইউজ করতে হবে। তাহলে তার জন্য আমি কী করবো, তাহলে এখানে আমাদের কি লেখা আছে, সিলেক্ট লেখা আছে। তাহলে আমি এটাকে কী করে দিলাম, কেটে দিলাম। তাহলে এখানে দেবো আমি কি, ইকুয়াল সাইনটা দিলাম, এরপরে লিখলাম যে আমি কাউন্ট ইফ, কাউন্ট ইফ। ঠিক আছে, এরপরে ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পর প্রথমে কি বলতেছে, রেঞ্জ বলতেছে, কি হচ্ছে আমাকে রেঞ্জ। অথবা তুমি চাইলে এখান থেকে দাও, এভাবে করে দাও, রেঞ্জ দিলাম। এরপরে কমা দিয়ে ক্রাইটেরিয়া, তুমি এতগুলো লিস্ট থেকে কোনটা খুঁজতে চাচ্ছ, তাহলে আমি চাচ্ছি যে সিলেক্ট। ঠিক আছে, এরপরে এন্টার দিলাম। দেখো তো সিলেক্ট কয়জন আছে, তাহলে এখানে সিলেক্টে কয়জন আছে একটু খুঁজে বের করো, একজন। তাহলে এখানে যদি আমি যদি লিখি যে আমি এখানে যদি টাকা লিখি, দেখো টাকা কয়জন আছে, 4 জন। এরপরে যদি আমি যশোর লিখি, যশোরে কয়জন আছে, একজন। অর্থাৎ আমরা ইজিলি কি করে পারতেছি, গুনতে পারতেছি। আমাকে আর গুনতে হবে, আর গুনতে হবে না। তাহলে এই হচ্ছে কাউন্ট ইফ সূত্রের কাজ। এইভাবে করে আমাদের কিন্তু এখানে ফর্মুলাতে গেলে আমরা অনেকগুলো ফর্মুলা পাবো। দেখো অটোজামের ফর্মুলা, রিসেন্ট ইউজ ফর্মুলা, ফিনান্সিয়াল কি, এগুলো কি ফিনান্সিয়াল ফর্মুলা আছে, লজিক্যাল ফর্মুলা আছে। দেখো অনেকগুলো ফর্মুলা আছে। আমাদের এতগুলো ফর্মুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আমরা জাস্ট ফর্মুলা কীভাবে করে অ্যাপ্লাই করতে হয় সেটা কি করবো, যে জাস্ট জানবো। যে ঠিক আছে, যদি প্রয়োজন হয় প্রফেশনাল ক্ষেত্রে তাহলে তোমাদের এটা তো আলাদা বিষয়। এটা কোম্পানি তোমাকে কি দেবে, 5 দিন 10 দিন অথবা 4-5 দিন কি দেবে, ট্রেনিং দিয়ে বোঝাই দেবে যে এই সূত্রটা এখানে কি করতে হয়, কাজে লাগে। তুমি জাস্ট বেসিক জিনিসগুলো কি রাখবা, যে এখানে জেনে রাখবা। ওকে, এরপর রয়েছে কাউন্ট সূত্র। এটা কি, কাউন্ট সূত্র। তাহলে কাউন্ট সূত্রের কাজ হচ্ছে অনলি নিউমারিক ভ্যালুগুলো কি করবে, সে কাউন্ট করবে। ঠিক আছে, তোমার একটা বড় একটা শিট আছে, সেখান থেকে তোমার যদি কোনো যদি কী করতে হয়, নিউমারিক ভ্যালুগুলো যদি তোমার গুনতে হয়, তাহলে তুমি জাস্ট এই কাউন্ট সূত্রটা ইউজ করবা। তাহলে আমি জাস্ট কী করলাম, দেখো ইকুয়াল সাইনটা দিলাম। এরপর এখান থেকে আমি লিখলাম যে কাউন্ট, COU, আসো। ঠিক আছে, এরপরে ট্যাব দিলাম। ট্যাব দেওয়ার পর এখান থেকে আমি এটাকে সবগুলাকে পুরাটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে এন্টার দিলাম। দেখো তো এখানে আমাদের নিউমারিক ভ্যালু কয়টা আছে, দেখো তো 9টা আছে। তাহলে সেই জন্য সেই 9টা পেয়ে গেছে। আমি যদি এখান থেকে যদি মনে করো আমি এই 2টাকে ডিলিট করে দিলাম, দেখো তো আছে, অথবা এগুলাকে ডিলিট করে দিলাম, আছে। তাহলে আমাদের নিউমারিক ভ্যালুগুলাই শুধুমাত্র কাউন্ট করবে কোন সূত্রের মাধ্যমে, কাউন্ট সূত্রের মাধ্যমে। কোন সূত্রের মাধ্যমে, কাউন্ট সূত্রের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কাউন্ট সূত্রের কাজ। তাহলে আমরা কয়টা সূত্র শিখলাম আজকে, 4টা।
এরপর হচ্ছে বি লুকআপ সূত্র, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমরা বি লুকআপ সূত্রটা কখন ইউজ করবো প্রথমত সেটা জানতে হবে। মনে করো একটা কোম্পানিতে 10,000 কর্মী আছে। কত হাজার কর্মী? 10,000 কর্মী আছে। তাদের 10,000 কর্মী যদি থাকে, 10,000 কর্মীর একটা লিস্ট থাকবে না তাদের? অবশ্যই থাকবে। তো এখন তোমাকে কোম্পানি বললো যে কি, মানে তোমাকে দুইটা নাম দিল, বললো যে আমি তোমাকে এই জাফু আলম এই লিস্টটা দিলাম, এই নামটা দিলাম, তুমি এই নামের মানুষটা কোন এরিয়ায় কাজ করে একটু বের করে দাও তো। বুঝছো নাকি বলতেছি? নাই বোঝা নাই? এই নামের মানুষটা তুমি কোন এরিয়ায় কাজ করে একটু বের করে দাও, অথবা এই মানুষের বেতন কত আসছে, এই নামের মানুষের বেতন কত আসছে একটু আমাকে বের করে দাও তো। তখন তোমার তো 10,000 ডাটা কি করতে হবে, খুঁজতে হবে না আস্তে 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 আস্তে। তাহলে তুমি চাইলে বি লুকআপ সূত্রটা ইউজ করে ওই কাজটা ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব? জাস্ট আমরা এখানে কি করবো, নামগুলা লিখবো। দেখো, তাহলে আমি কয়টা নাম দিলে কোম্পানি আমাকে? একটা নাম। তাহলে আমি এখান থেকে এই লিস্ট থেকে বের করব। ওকে, তাহলে আমি এখানে এরিয়ার করে গেলাম, এখানে লিখলাম যে আমি ইকুয়াল সাইনটা দিলাম, এরপর লিখলাম যে বি লুকআপ ট্যাব দিলাম। এরপর বলতেছে লুকআপ ভ্যালু, তুমি কোনটা খুঁজতে চাচ্ছ বলো তো? কোনটা খুঁজতে চাচ্ছি আমরা? এই জাফু আলমটা খুঁজতে চাচ্ছি, অর্থাৎ নামটা খুঁজতে চাচ্ছি। আমি যেই নামটা খুঁজতে চাচ্ছি সেই নামটা কি দেব? ক্লিক দেব। ঠিক আছে, লুকআপ ভ্যালু, অর্থাৎ তুমি কোন নামটা বা কোন ভ্যালুটা খুঁজতে চাচ্ছ। তাহলে আমি কোনটা খুঁজতে চাচ্ছি? এই নামটা খুঁজতে চাচ্ছি। এরপর আমি কি দেব বলো না? কি দেব? কমা দেব। এখানে আমাদের সূত্রেই বলবে কি দিতে হবে। এখন বলো, আমরা তো খুঁজতে চাচ্ছি কোন টেবিল থেকে খুঁজতে চাচ্ছি বলো তো? এই টেবিল থেকে না? তাহলে আমি এই টেবিলটা ধরে এই টেবিলটা ধরে এখান থেকে কি করবো? ড্রাগ করে সিলেক্ট করে দিলাম। ওকে, পারবো তো? নাই পারবো না? হ্যাঁ পারবো। এরপরে বলো তো, এরপরে আমি কি দেব? কমা দেব। কি দেব? কমা দিলাম। কমা দেওয়ার পর বলতেছে কলাম ইন্ডেক্স নম্বর। এই যে জাফু আলম, এটা এই লিস্টের, এখানে একটা লিস্ট আছে না, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। বলো তো এই জাফু আলমের সেটা কোন কলাম আছে বলো তো? কোন কলাম এগুলো দেখে করতে যাচ্ছে? সরি, আমাদের এরিয়াটা কোন কলাম আছে এটা করতে কি বের করতে হবে আমাদেরকে। তাই কোন কলাম আছে বলো তো আমাদের? প্রথম কলামে, দ্বিতীয় কলামে নাকি তৃতীয় কলামে? হ্যাঁ, কোন কলাম আছে? দ্বিতীয় কলামেই আছে। ঠিক আছে, আমাদের দ্বিতীয় কলামে গেলাম। আমি দ্বিতীয় কলামটার জন্য আমি কি দেব? 2 দেব। ঠিক আছে, কি দেব? 2 দিলাম। ঠিক আছে, এরপরে কমা দিলাম, এরপরে আমি দিলাম এখান থেকে ট্রু, অর্থাৎ এটা কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ একটা আছে, আরেকটা আছে কি ফলস যেটা আছে এটা দেবো, এক্স্যাক্ট ম্যাচ যেটা আছে এটা দেবো। তাহলে আমরা নিচে একটু নামাবো মাউসের কোন বাটনটা, ডাউন এরো বাটনটা আমরা কি করব? ডাউন এরোটা আমরা কি করব? কিটা আমরা একবার চাপবো, তারপর এখান থেকে আমি ট্যাপ দেব। এরপর এখান থেকে আমি কি দিলাম? এন্টার দিলাম কিবোর্ড থেকে। তাহলে এইভাবে করে আমরা কি বের করব? দেখো তো জাফু আলম ঢাকায় কাজ করে কিনা আদৌ? করে নাকি করে না? করে। এখন তোমাকে আরেকটা নাম দিল কোম্পানি, এখানে দিল যে সিকান্দার আলম, অথবা এখান থেকে দিল যে তোমার কলিমুল্লাহ দিল। ঠিক আছে, কি দিল? কলিমুল্লাহ দিল। তাহলে আমি এখান থেকে ধরে এদিকে ড্রাগ করে দিই। আমার তো সূত্র আমি আর লিখবো না, দেখি একুরেট রেজাল্ট পাই কিনা। দেখো তো কলিমুল্লাহ ছিল এটা কাজ করে কিনা আদৌ? করে নাকি করে না? এরপর আমি চাইবো যে অলিউল্লাহ কোথায় কাজ করে একটু দেখবো। তাহলে আমি এখানে আসলাম, লিখলাম যে অলিউল্লাহ। দেখো অলিউল্লাহ কাজ করতে এটা বের হয় কিনা দেখি। বের হয়েছে? বলো তো বের হয়েছে কিনা? কথা বলে না। অলিউল্লাহটা কি আসছে? অথচ অলিউল্লাহ কাজ করে যে কোথায়? চট্টগ্রাম। তাহলে কেন আসে নাই? আমাদের একটা এখানে কাজ করতে হবে, সেটা হচ্ছে কি আমরা আমাদের যে সেলটা আমরা কি করছিলাম, সিলেক্ট করছিলাম, সেটা কি করি নাই?
লক করি নাই, আমাদের কিন্তু লক করতে হবে অবশ্যই। যদি লক না করি, মনে আছে লক কোনটা দিয়ে করে, কিবোর্ডের কোন বাটন দিয়ে আমরা লক করি সেলগুলা, F4 দিয়ে আমাদের লক করতে হবে। তাহলে আমি প্রথম সূত্রের মধ্যে আমি আবার গেলাম, আমি কেটে দিলাম, আমি আবার লিখতেছি, দেখো ইকুয়াল সাইনটা দিলাম আবার, এরপর এখান থেকে আমি লিখলাম যে বি লুক আপ, ঠিক আছে। এরপরে বলতেছে লুক আপ ভ্যালু, আমি কাকে খুঁজতে যাচ্ছি, জাফু আলমকে। এরপর এখান থেকে কমা দিলাম, এরপরে কোন টেবিল থেকে খুঁজতে চাচ্ছি, তাহলে আমি এখান থেকে এই টেবিলটাকে দেখাই দিলাম, ঠিক আছে। এরপরে আমি এটাকে অবশ্যই লক করব, কি করব, লক করব। তাহলে এই অবস্থায় আমি কি দেব, F4 দেব, কিবোর্ডে কি দেব, F4 বাটনে একবার চেপে দেব, দেখো কীরকম হয়ে গেছে। তাহলে লক করলে এরকম দেখা যাবে, দেখছো এখন কি হয়ে গেছে, সেলগুলা লক হয়ে গেছে। এরপরে কি দেব, কমা দেব। তাহলে এখন বলো তো আমরা যাকে খুঁজতে যাচ্ছি, জাফু আলম কোন কলাম আছে, এরিয়াটা কোন কলাম আছে, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, কোন কলামে, দ্বিতীয় কলামেই আছে, সেই জন্য আমি কলাম 2 দেব। এখানে কলাম দেবো যে কি 2, কলাম ইন্ডেক্স নাম্বার হবে কত 2। এরপরে কমা দিয়ে এখান থেকে আমি ফলসে ক্লিক দেব, অর্থাৎ এক্সাক্ট ম্যাচে ক্লিক দেব, ঠিক আছে। এরপর এন্টার দিলাম, কাজ শেষ। এখন আমি নিচের দিকে ড্রাগ করে দেখব কাজ হয় কিনা, আসে না এখনো, নাম ভুল আছে যে, ও এখানে তো নাম ভুল আছে, এটা বলবা না, নাম ভুল আছে যেটা, দেখো এই দেখো। তাহলে অলিউল্লাহ কোথায় কাজ করে, চট্টগ্রামে কাজ করে, বুঝছি। তাহলে নাম যদি ভুল থাকে তাহলে কিন্তু আসবে না, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করে বি লোকআপের কাজটা করে ফেলতে পারবো তো। আচ্ছা, এরপর কি আছে দেখি, এরপর হচ্ছে কি কনকেটনেট নামের একটা কি আছে, সূত্র আছে। এই সূত্রের কাজ হচ্ছে কি, এই সূত্রের কাজ হচ্ছে, মনে করো এখানে আমরা প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, আমাদের কলাম কয়টা আছে, কলাম কয়টা আছে, 3টা। আমি চাচ্ছি 3টা জিনিস একই সেলে, একই কলামে নিয়ে আসবো। 3টা কলাম কোন কি করবো, আমরা এক কলামে আমরা লিখে ফেলবো। আমরা 3টা কলাম ইউজ করবো না, আমরা কলাম পড়বো কয়টা, একটা। এই যে দেখো আবুল কালাম এবং কি টাকা, কি আবুল কালামের কয় টাকা, 2 টাকা একসাথে করা বলা হয়েছে, ঠিক আছে। আমি কি করব, এই 3টাকে একসাথে করব এখন। তাহলে তার জন্য আমাকে কি ইউজ করতে হবে, এই সূত্রটা ইউজ করতে হবে। তাহলে তার জন্য আমি এখানে এই সেলটাকে আমি কি করলাম, এই কলামটাকে বাছাই করলাম। তাহলে আমি এখানে এই কলাম বরাবর আমি লিখলাম, দেখো কনকেটনেট সূত্রটা ইউজ করব। তাহলে আমি প্রথমত ইকুয়াল সাইনটা দিলাম, এরপরে এখান থেকে কনকেটনেট সূত্রটা ইউজ করব, ঠিক আছে। আমাদের এটা কোনটা, এটা না, এরপরে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর দেখো ট্যাক্স, তাহলে আমাদের প্রথম ট্যাক্স কোনটা, এটা। এরপরে কি দেব, বলো না, এরপরে কি দেব, কমা দেব, কমা দেওয়ার পর দ্বিতীয় ট্যাক্স, এরপরে কি দেব, কমা দেব, কমা দেওয়ার পর তৃতীয় ট্যাক্স, এরপরে এন্টার দিলাম। আবুল কালাম ঢাকা 100। এখন আমার যদি ফাঁকা করতে হয় তাহলে কিভাবে করব, দেখো এখানে কিন্তু ফাঁকা আছে, আবুল কালামের পর কি আছে, ফাঁকা দিয়ে 100 দিয়েছে, আমি কিন্তু ফাঁকা নাই এখানে। তাহলে ফাঁকা কিভাবে করব, আমি আবার সূত্রের মধ্যে গেলাম, এখান থেকে আমি কি ইউজ করবো, দেখো এই দিকে খেয়াল করো, ফাঁকা দেওয়ার জন্য মাঝখানে কি দেওয়া হয়েছে, ইনভার্টেড কমা দিয়ে মাঝখানে ফাঁকা দেওয়া হয়। তাহলে আমি এই কাজটা এখানে করব। তাহলে আমি এখানে ইনভার্টেড কমা দিলাম, এরপরে ফাঁকা 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 দিলাম। তাহলে এগুলো ফাঁকা কি জন্য দিলাম, আমরা এখানে ফাঁকা কি জন্য দিলাম, যাতে মাঝখানে স্পেস বড় হয়। যদি স্পেস যদি ছোট করতে চাও তাহলে এখান থেকে কমাই দেবা, দেখো কমাই দিলাম, ঠিক আছে, কমা দিলাম। তাহলে আমি প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের মধ্যে কি করলাম, স্পেস করলাম। এখন যদি আমি দ্বিতীয় এবং তৃতীয় কলামের মধ্যে যদি স্পেস করতে চাই তাহলে কি করব, এখান থেকে আসবে, এখানে লিখবো, ঠিক সেম কাজটা করব। আমি এখানে স্পেসটা একটু বাড়াই দেব, কমা দিলাম, এরপরে আমি এন্টার দিয়ে ফেললাম। দেখো প্রথম কলাম এবং দ্বিতীয় কলামের মধ্যে স্পেস কম দিয়েছিলাম, এবং দ্বিতীয় এবং তৃতীয় কলামের মধ্যে স্পেস কিন্তু বেশি করে দিয়েছিলাম, সেই জন্য এখানে কি হয়ে গেছে, স্পেসের দূরত্বটা বেড়ে গেছে। তাহলে আমরা কনকেটনেট সূত্রটা কি বুঝতে পারছি। তাহলে
3টা 4টা 5টা 10টা কলাম যদি আমি একসাথে করতে চাই তাহলে আমরা এভাবে করে কি করতে পারবো, একসাথে করতে পারবো। এই হচ্ছে কনক্যাটিনেট সূত্রের কাজ। ঠিক আছে, আমাদের যদি প্রয়োজন হয় আমরা চাইলে এটা ইউজ করতে পারবো। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমাদের লো অ্যান্ড হাই। দেখো এই লো অ্যান্ড হাই এর শর্তটা দেখো, এটা হচ্ছে জাস্ট তোমার মতো করে তুমি একটা শর্ত দিয়ে কি করা, সূত্র বানানো। বুঝছো না কি বলতেছি? তুমি এখানে একটা শর্ত অ্যাপ্লাই করতে পারবা। দেখো তো কীরকম, এখানে আমি এখানে বলছি যে কি এই গড়টা যদি কি হয়, এটা কত A3 না কত, এটা A3 না গড়, এটার নাম A3। আমি কেন বললাম যে A3টা যদি 6000 থেকে বড় হয় তাইলে হবে যে হাই, 6000 থেকে বড় হলে কত হবে, হাই হবে। আর যদি 5000-এর সমান হয় তাইলে হবে যে কি, 5000-এর সমান হলে কি হবে, কথা বলেন। আর 5000-এর সমান হলে কি হবে, A3 মানে কি, এত মানে যত আছে তত। A3 মানে হচ্ছে এই ঘরে যা থাকবে তা, কমা দিয়ে ট্রু লো, কমা দিয়ে কি দিলাম, ট্রু লো দিলাম। তার কি এখানে কি বলছে, এখানে তো আমাদের বল আছে, এখানে কিন্তু আমাদের শর্তের মধ্যে বল আছে একটু করে, তাহলে এখানে কি হবে, আমাদের এই জিনিসটা হবে না, হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি ট্রু লো দিলাম, এরপরে শেষেরটা আমাকে আর বসাইতে হবে না। বোঝা নয় মনে হয় তোমরা? অর্থাৎ আমাদের ইফের সূত্রটা হচ্ছে এরকম, একটা শর্ত থাকবে, সত্যটা সত্যি হলে কি হবে, সবশেষে গিয়ে সত্যটা মিথ্যা হলে কি হবে, যদি একাধিক কি থাকে, সূত্র থাকে। তাহলে এখানে দেখো তো, দেখো আমি এখানে বললাম যে যদি 6000-এর সমান বা বেশি হয় তাহলে হবে যে হাই, আর যদি কি হয় 5000-এর সমান হয় তাহলে হবে যে কি, A3। A3 মানে কি, ওই ঘরে যত থাকে তত, আদারওয়াইজ ট্রু লো। তাহলে এখান থেকে আমি এন্টার দিলাম, হয়ে গেছে এই জায়গায়। এখন মনে করো দেখো একই জিনিসটা কেন আছে, এখানে কিন্তু সূত্রের মধ্যে ঠিক আছে, এখানে ত্রুটি ছিল যে আমাদের। দেখো এখানে বলছি যে আমি কি 6000-এর সমান বা বেশি হলে কত হবে, হাই লেখাটা আসবে। এরপর বলছি যে যদি 5000-এর সমান বা বেশি হয় তাহলে কি লিখে আসবে, A3 মানে এই ঘরে যত থাকে তত, আদারওয়াইজ কি আসবে, ট্রু লো লেখাটা আসবে। তাহলে আমি এতটুকু করার পর আমি এন্টার দিলাম। দেখো আমি এখন এদিক সেদিক করে দেখবো আসলে কি হয় কাজ, আগে হয় না, শর্তের মতো করে হয় কিনা দেখবো। আমি কেন মনে করো 10,000 করে দিলাম, আসো কত করে দিলাম, 10,000। তাহলে 10,000 করলে আমাদের কোন সূত্রটা কাজ করছে বলো তো, এখন কোন সূত্রটা কাজ করছে, আমাদের প্রথম সূত্রটা কি করছে, কাজ করছে, আমাদের হাই সূত্র ছিল নাকি, কোন সূত্রটা কাজ করছে, প্রথম সূত্র না শর্ত বলতেছি, শর্ত, আমাদের প্রথম শর্তটা কাজ করছে। এরপর আমি মনে করো এটাকে আমি করে দিলাম 2000 করে দিলাম। দেখো তো 2000 করে দিলে কোন শর্তটা কাজ করছে, প্রথম নাকি দ্বিতীয় শর্তটা, এই না, প্রথম শর্তও কাজ করা নাই, দ্বিতীয় শর্তও কাজ করা নাই, কোন শর্তটা কাজ করছে, রাউন্ড সূত্রটা কাজ করছে। আমি বলছি না প্রথম সূত্রটা যদি কাজ না করে, দ্বিতীয় শর্তটাও যদি কাজ না করে, তাহলে আমাকে কোনটা কাজ করবে, কোনটা, বেল উইথ ফলস, একটা কথা দিছি না আমরা শেষের দিকে, এটা তার মানে আমাদের এই যে একদম শেষে যেটা কি ছিল, বেল উইথ ফলস ছিল, ওটাই কি করছে, কাজ করছে। তাহলে এটা তাহলে এইভাবে করে আর কি, অর্থাৎ নিজে জাস্ট শর্তে তোমরা যদি সূত্রটা যদি বুঝো তাহলে নিজের মতো করে কি করতে পারবা, সত্য বানাইতে পারবা। আমি বানিয়ে দেবো আমার মতো করে হবে এরকম না, তুমি তোমার মতো করে বানাও সব কিছু, না বুঝলে বলবা, সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় না বুঝলে কি করবা, অবশ্যই বলবা। ঠিক আছে, এরপরে কি আছে দেখি আমরা, এরপর আছে যে এভারেজ সূত্রটা। আমরা তো এভারেজের কাজ তো পারি না, এটা দেখাইতে হবে। তাহলে এভারেজ তারপরে দেখাচ্ছি। আমার যদি এই টাকাগুলো যদি এভারেজ বের করতে হয়, দেখো আমি এই যে টাকাগুলো রয়েছে এখানে আমি এভারেজ বের করবো। তাহলে আমি এখানে নিচে আসলাম, নিচে আসার পর এখানে আমি কি লিখবো, ইকুয়াল সাইনটা দিলাম, এরপর লিখলাম যে এভারেজ, গড় বের করার জন্য আর কি, বি আর দেখো চলে আসছে। এরপরে এখানে কি দিলাম, ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর আমি সবগুলাকে ধরে ড্রাগ করে সিলেক্ট করে দিলাম, এরপরে এন্টার দিলাম। তাহলে আমাদের কত গড় কত আসছে, 53.333 এভাবে করে আসছে। ঠিক আছে, যদি গড় বের করতে হয় কোনো সময় তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করব, এভারেজ সূত্রটা
ইউজ করব। এরপর রয়েছে অ্যাভারেজ ইফ। অ্যাভারেজ কি ইফ, তাহলে ঠিক এটা কি কিসের মতো, সাম ইফের মতো আর কি। ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি। আমাকে যদি বলা হয় সাম, এখান থেকে ঢাকার ইয়ার গট কত টাকা আসছে, ঢাকার ইয়ার গট কত টাকা আছে, তাহলে তোমাকে বের করে দিতে হবে। তাহলে কি করব, আমি এখানে কিন্তু বলে দেওয়া আছে, তাহলে আমি এখানে করতেছি। দেখো এখানে লিখলাম আমি অ্যাভারেজ ইফ, তাহলে ইকুয়াল সাইনটা দিলাম অ্যাভারেজ, অ্যাভারেজ ইফ। ঠিক আছে, ট্যাব দিলাম। এরপরে বলতেছে আমাকে কি করতে হবে, প্রথমত রেঞ্জ। ঠিক আছে, আমি আমার রেঞ্জ হচ্ছে এটা, এরপরে কমা দিলাম। এরপরে কি বলতেছে ক্রাইটেরিয়া, আমি কাকে করতে চাচ্ছি, কুমিল্লা। ঠিক আছে, অথবা এখানে যা হয় তাই আর কি, আমি এখানে কুমিল্লা দিলাম। এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পর কি দেবো, অ্যাভারেজ রেঞ্জ, তাহলে আমি এই রেঞ্জের অ্যাভারেজ করতে যাচ্ছি। এরপরে এন্টার দিলাম। দেখো কুমিল্লা গড় কত, 120। আমি যদি এখান থেকে ঢাকা লিখি, ঢাকা গড় কত, আমরা কি বুঝতে পারছি, অর্থাৎ এখান থেকে গড় বের হয়ে যাচ্ছে। এখানে মনে করো ঢাকা আছে, চট্টগ্রাম আছে, যশোর আছে, সিলেট আছে, সব কিছু আছে। তো তোমাকে যদি বলা হয় তুমি ঢাকার গড় বের করো, তোমাকে কি করতে হবে, যদি ম্যানুয়ালি করো, এখান থেকে ঢাকাটা নেবা, এখান থেকে ঢাকা নেবা, এখান থেকে ঢাকা নেবা, এখান থেকে ঢাকা নেবা, নিয়ে নিয়ে চারটাকে নিতে হবে। তারপর এখানে কি করতে হবে, গড় বের করতে হবে। বুঝছো না, বড় ঝামেলার বের। তাহলে আমি এখান থেকে সূত্রের মাধ্যমে জাস্ট আমার কোনো কিছু করতে হচ্ছে না, সর্বোচ্চ নাইলে 5 সেকেন্ডের ভিতরে আমরা কি করতে পারবো, এই অ্যাভারেজ শিফটটা কি করতে পারবো, ইউজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাভারেজ শিফের বিষয়। আমরা কি বুঝতে পারছি সবাই? না বুঝলে কিন্তু সাথে সাথে বলবা এটা বুঝতেছি না কীরকম, আবার একটু অ্যাপ্লাই করে দেখান, এটা বলবা। এরপরে কি রয়েছে দেখি, এরপর হচ্ছে ক্রিয়েট টেবিল। তাহলে আমরা এখানে কি করব, টেবিল ক্রিয়েট করব। কি করব, আমরা টেবিল ক্রিয়েট করবো। তাহলে আমি এখানে সবগুলোকে কি করে দিলাম, কেটে দিলাম, বা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, আমার কোনো ডাটা নাই এখন। তাহলে আমি এখান থেকে একটা জিনিস আমরা কপি করে আনতেছি। তাহলে আমার একটা টেবিল এখানে আছে, মনে করো, দেখো আমি এই জায়গায় একটা আমার কি আছে, টেবিল আছে। তাহলে এটা হচ্ছে আমার একটা কি টেবিল না, অর্থাৎ আমরা একটা যে কাজ করছি এটা একটা কি হয়ে গেছে, এখন টেবিলের মতো হয়ে গেছে। এখন এখানে আমরা যদি টেবিল বলিও মুখে, কিন্তু এটা আসলেই আমাদের যে এক্সেল ফাইল ওটা কিন্তু আমাকে টেবিল হিসাবে বুঝতেছে না। দেখো আমি যদি এটা যে একটা ডিজাইন করতে চাই, আমি চাচ্ছি এখানে এক একটা রো এক এক কলাম হবে বা এক এক কালারের হবে, আমরা কি এটা করতে পারতেছি? দেখো আমাকে ম্যানুয়ালি করতে হবে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি কালারে যাব, কালার থেকে এটা দিলাম, এরপরে এই কলামটা সিলেক্ট, এই রোটা সিলেক্ট করলাম, তারপর আবার দিলাম, এরপরে আবার দিলাম। মানে আমাদের জন্য একটা কি বিরক্তিকর কাজ না? যদি 1000, 2000, 5000 যদি কাজ থাকে বা এখানে যদি রো থাকে, তাহলে আমাদের বড় ধরনের কি হবে, সমস্যা হবে। তাহলে আমরা চাইলে জাস্ট একটা ক্লিকে এটাকে টেবিল বানায় ফেলতে পারবো। কিভাবে? তাহলে আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা জায়গার মধ্যে কি রাখবো, আমাদের কার্সরটা কি করব, রাখবো, অথবা আমাদের এখানে যে কোনো একটা জায়গা কি করব, টেবিলের কোনো একটা জায়গায় সিলেক্ট করব। এরপর এখান থেকে চলে যাব আমরা ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর এখানে কি লেখা আছে, টেবল। জাস্ট একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাকে কি করতেছে, আমাদের রেঞ্জটা ধরে ফেলছে। সে কি করে ফেলছে, আমাদের রেঞ্জটা ধরে ফেলছে। অথবা তুমি চাইলে এই কাজটা করতে পারো, আমি দিলাম না, আমি এই জায়গায় রাখলাম। খেয়াল করো, আমি এই জায়গায় কি করলাম, রাখলাম। রাখার ফলে পরে আমি এখান থেকে এটার উপর ক্লিক দিলাম। দেখো কাকে সিলেক্ট করছে, এটা। আমি এটাকে সিলেক্ট করবো না, আমি জাস্ট এখান থেকে ধরে এটাকে দেখাই দিলাম। এরপর এখান থেকে মাই হিডার হ্যাজ হিডার, মানে আমার কি আছে, টেবিলের মধ্যে কি আছে, হিডার আছে, এটা বললাম আর কি। এখান থেকে আমি ওকে করলাম। তাহলে আমাদের এটা কিসে পরিণত হয়ে গেছে, টেবিলে পরিণত হয়ে গেছে। এখন তুমি এখান থেকে যে কোনো একটা জায়গায় যাও, দেখো এখান থেকে ডিজাইন অ্যাড করতে পারবো। দেখো আমি চাচ্ছি এই ডিজাইনটা অ্যাড করবো, দেখো এই ডিজাইনটা হয়ে গেছে। দেখো ওই হচ্ছে না, এখানে ক্লিক করলাম, আমি দেখি, এই দেখো, এই দেখো এখান থেকে বিভিন্ন স্টাইল চাইলে আমরা কি করতে পারবো, অ্যাড করতে পারবো। অথবা আমি যদি চাই যে এখানে কি করবো, আমি টোটাল রোটা এখানে অ্যাড করবো, তাহলে দেখো এখানে আমি জাস্ট একটা ক্লিক দেবো। এখানে আমাদের কি হয়ে গেছে, টোটাল নামের একটা রো অ্যাড হয়ে গেছে। এরপর দেখো এখানে
ব্যান করা আছে না, আমি চাচ্ছি এখানে আমি লাস্ট কলামটা চাচ্ছি হাইলাইট হয়ে, তাহলে ওইখান থেকে আমি লাস্ট কলামটাকে হাইলাইট করলাম। আমি চাচ্ছি এখানে ফার্স্ট কলামটাকে হাইলাইট করবো, দেখো ফার্স্ট কলামটা কী করে ফেললাম, হাইলাইট করে ফেললাম। এরপর দেখো এখানে একটা ফিল্টারের আইকন আছে না, আমি চাইলে এখান থেকে কী করতে পারবো, টেবিলের মাধ্যমে এখানে এসে ফিল্টারও করতে পারতেছি। আমরা কিন্তু ফিল্টারের কাজ দেখেছি আগে, দেখো ফিল্টার হয়ে গেছে। আমি যদি চাই যে আমি ফিল্টারের আইকনগুলো রাখবো না, তাহলে দেখো ফিল্টার বাটন আমি নিয়ে ফেলছি, ঠিক আছে। এভাবে করে আমরা চাইলে আমাদের মতো কী করতে পারবো, টেবিলের মাধ্যমে অনেকগুলা কাজ করতে পারবো। দেখো বুঝছি তো আমরা নাকি বুঝি নাই? তাহলে আমরা এখান থেকে টেবিল টুলসের আন্ডারে জাস্ট অনেক সময় দেখা যাবে যে এখানে চলে আসছে, আমরা আর টেবিলের মধ্যে কাজ করতে পারতেছি না। দেখো তো এখানে কোনো কাজ আছে কিনা, টেবিলের মধ্যে কোনো কাজ আছে এখানে? কোনো কাজ নাই। তাহলে আমি কি করব, জাস্ট এখানে টেবিল টুলসের আন্ডারে যে একটা ডিজাইন রয়েছে জাস্ট একটা ক্লিক দেব। তাহলে ক্লিক দিলে আমাদের কি হয়ে গেছে, কথা বলে না, ক্লিক দিলে আমাদের কি হয়ে গেছে, টেবিল রিলেটেড যতগুলা কাজ আছে সবগুলা কাজ চলে আসছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি টেবিলের কাজ। ওকে, এরপর রয়েছে ফিল্টারিং। ফিল্টারিংটা আমরা দেখছি না, তাহলে এটা আমরা দেখতেছি না, ফিল্টারিংটা আমরা আর দেখব না। এরপরে কি আছে দেখি, আমরা আগামী ক্লাসে দেখি শেষ করতে পারি কিনা। এরপর রয়েছে ডাটা ট্রান্সপোজ। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের একেবারে লাস্টে চলে আসছি, এটা হচ্ছে আমাদের কি ডাটা ট্রান্সপোজ। তাহলে ডাটা ট্রান্সপোজের কাজ হচ্ছে কলামকে রোতে নিয়ে যাওয়া আর রোকে কলামে নিয়ে যাওয়া। যেমন কি মনে করো তোমার একটা এখানে কি আছে, এই দেখো এই একটা মনে করে টেবিল, আমি এই টেবিলটাকে কি করলাম, খেয়াল করো, আমরা এই টেবিলটাকে কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো এখানে কতগুলো কলাম আছে, কয়টা কলাম আছে এখানে, এখানে কলাম কয়টা আছে, 4টা না 5টা না 10টা, 3টা। তাহলে নেম, এরিয়া, আসো নেম, এরিয়া, টাকা, তাহলে কয়টা কলাম আছে, 3টা কলাম আছে। এখন তুমি যদি চাও যে এই কলামগুলাকে তুমি রোতে নেবা আর রোগুলাকে কলামে নিয়ে যাবা, তাহলে কি করতে হবে তোমাকে, তাহলে তুমি জাস্ট আর তোমাকে আর লিখতে হবে না কোনো কিছু, আর কি করতে হবে না, লিখতে হবে না, জাস্ট তুমি এটাকে কি করছো, কপি করছো, কপি করার পরে Ctrl+C দিয়ে কপি করছো, তারপর এখানে আইসা ধরো আমি এই জায়গায় আসছি, আসার পর এখানে কি করতে হবে, ডাটা ট্রান্সপোজ করতে হবে। তাহলে কিভাবে করব, এই দেখো এখানে দেখো ফার্স্ট এই তীর চিহ্নের মধ্যে আমরা একটা ক্লিক দেব। এরপরে দেখো এখানে কোথায় লেখা আছে ডাটা ট্রান্সপোজ, দেখো একটু খেয়াল করলেই তোমরা বুঝতে পারবা। দেখো এখানে দেখতে পাবে ডাটা ট্রান্সপোজ, ভ্যালু, এটা কি, এটা নয়, এই তো এটা। আমি জাস্ট কিবোর্ড থেকে কি দিলাম, টি দিলাম, অথবা এখানে একটা ক্লিক দিলে হয়ে যাবে, অথবা টি দিলেও হয়ে যাবে। যাতে আমি টি দিলাম, সাথে সাথে কি হয়ে গেছে, ডাটা ট্রান্সপোজ হয়ে গেছে। এই হচ্ছে ডাটা ট্রান্সপোজের বিষয়, অর্থাৎ কি করা, রোগুলাকে কলামে এবং কলামগুলোকে কিসে পরিণত হয়ে যাবে, রোতে পরিণত হয়ে যাবে এই ডাটা ট্রান্সপোজের মাধ্যমে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকের বিষয়, বা আজকে আমরা যতটুকু পর্যন্ত আমরা অনেকগুলো টুলসের বা সূত্রের কাজ শিখেছি। এখন বলো ওখানে কোনো প্রশ্ন আছে কিনা, তোমাদের কোনো প্রশ্ন আছে কারো? তাহলে আমাদের এই বিষয়গুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পরে আগামী ক্লাস যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা কী করবো, এগুলো বিষয়ে এগুলো নিয়ে কী করবো, আলোচনা করবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।